এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি বাংলাদেশি ঐতিহ্যবাহী ট্র্যাডিশনাল এবং খুবই জনপ্রিয় একটি মাছ, যার নাম ইলিশ মাছের ঝোল। এটি খুবই ট্র্যাডিশনাল একটি খাবার। ইলিশ মাছ খায় না আর পছন্দ করে না এমন লোক বাংলাদেশে অ্যাকচুয়ালি খুঁজে পাওয়াই মোটামুটিভাবে ইম্পসিবল। তাই এই রেসিপিটি আপনারা করে আপনাদের ফ্যামিলির সবাইকে উপহার দিতে পারেন। সো আমি এখন আর কথা বাড়াবো না, চলুন শুরু করা যাক ইলিশ মাছের ঝোল। ইলিশ মাছের ঝোল করতে আমার লাগবে ইলিশ মাছ। এখানে আমি একটি মাঝারি সাইজের ইলিশ মাছ কেটে ধুয়ে লবণ মেখে রেখেছি, পেঁয়াজ এবং কাঁচামরিচ, টমেটো কুচি, আদা রসুন পেস্ট, এখানে আদা রসুন এবং জিরা পেস্ট করে রেখেছি, লবণ, তেল এবং হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও ধনিয়া গুঁড়া। প্রথমে আমি একটি কড়াই বসিয়ে দিব চুলাতে, তার মধ্যে কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে দিব। এই পেঁয়াজগুলো আমি তেলে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে দিব। আদা রসুন পেস্টটা পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আমি 1.5 চা চামচ পরিমাণ, সরি 1.5 চা চামচ না, 1 চা চামচের একটু কম পরিমাণ হলুদ গুঁড়া, 1/2 চামচ পরিমাণ মরিচ গুঁড়া এবং 1/2 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো দিয়ে মশলাগুলো পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মাখিয়ে দেব। এখন আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দেবো মশলাটা কষানোর জন্য এবং কষানো অবধি ওয়েট করব। আমার মশলাটা বয়েল হচ্ছে, এটা তেল উপরে উঠে আসা না পর্যন্ত আমি এভাবেই রেখে দেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মশলাটার উপরে তেল উঠে এসেছে। এখন আমি একটি একটি করে মাছ মশলার উপরে বিছিয়ে দিব। এখন আমি মশলাগুলো দিয়ে মাছ মেখে দিব। মশলা যেন মাছের প্রত্যেকটা অংশে লেগে যায়। খুব আস্তে করে নাড়া দিবেন, মাছ যেহেতু খুবই নরম। আমার মাছগুলোর সাথে মশলা খুব ভালোভাবে মিশে গেছে এবং কষানো হয়ে গেছে। এখন আমি পানি অ্যাড করে দিব। অলমোস্ট 3 কাপ পরিমাণ পানি আমি দিয়ে দিয়েছি। এখন আমি এটা মাছটা সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। আমার ঝোলটা বলক এসে গেছে, তার মানে মাছটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। এখন আমি টমেটো দিয়ে দেব। আমি মাঝারি সাইজের 1.5টা টমেটো কেটে নিয়েছি, পুরো তরকারির মধ্যে এটা বিছিয়ে দিব এখন, এবং টমেটো সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। যেহেতু আমি মাছে আগে থেকেই লবণ মেখে রেখেছিলাম, তাই এখন আমি লবণ চেখে তারপরে লবণ দিব। আমি 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো, প্রয়োজন মতো লবণ দিবেন। আমার টমেটোটা সিদ্ধ হয়ে গেছে এবং দেখতেই পাচ্ছেন ঝোলটা উপর শুকিয়ে এসেছে। যেহেতু এটার নাম ইলিশ মাছের ঝোল, তাই এটি একটু ঝোল ঝোল থাকবে। তো আমার তরকারিটি হয়ে গেছে, এখন আমি এটি নামিয়ে নিব। হয়ে গেছে আমার ইলিশ মাছের ঝোল। দেখতেই পাচ্ছেন কালারটি। এটি খেতে খুবই সুস্বাদু এবং রান্নাটাও খুব ইজি, খুব কম সময় করা যায়। আপনারা জানেন ইলিশ মাছ রান্না করতে সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, তাই আপনারা এটি অবশ্যই চেষ্টা করবেন। আর ইলিশ মাছ তো আমাদের দেশে খুবই অ্যাভেলেবেল, খুবই ঐতিহ্যবাহী এবং জনপ্রিয় একটি মাছ। আপনারা অবশ্যই এই আইটেমটি চেষ্টা করবেন এবং কোনো সমস্যা থাকলে আমাকে জিজ্ঞেস করবেন। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে লাইক দিবেন, প্রয়োজনে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।